থেকে অনেক দূর। সুন্দর ডিজাইন করেছে। শহরের মানুষ এটা খুঁজে পায় না। আর সুন্দর ডিজাইন করেছে। আজকের ক্যামেরাম্যান হয়েছে আমার চাচাতো বোন উর্মি। আমাদের বাড়ি থেকে অনেক দূর চলে আসছি, চারিদিকে শুধু মাঠ আর মাঠ, এর মধ্যে সবুজ ফসল হয়েছে। অনেক জমিতে এখনো কোনো ফসল হয়নি, কারণ কয়েকদিন আগে পেঁয়াজ ছিল, এখান দিয়ে পেঁয়াজ তুলে ফেলা হয়েছে। আমরা আসছিলাম আজকে আমার জামা কাপড় বানানোর জন্য, মানে ব্লাউজ আর পেটিকোট বানানোর জন্য দর্জি বাড়ি থেকে অনেক দূর। হেঁটে এসে একদম গরমে ঘেমে গিয়েছি। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আল্লাহ রহমতে আমরা অনেক ভালো আছি। বাড়ির কাছে তেমন কোনো দর্জি নেই, একটা দর্জি আছে, তাও এত দূরে, বাড়ি থেকে অনেক দূরে, একদম মাঠের মধ্যেখানে বাড়িটা। থেকে এই যে কিছু গাছপালা দেখা যাচ্ছে, এটারও পরে একদম লাস্ট যে গাছগুলো দেখা যাচ্ছে অনেক দূর, সেটা। আমি, মা আর চাচাতো বোন আসছিলাম। অনেকগুলো ফুল আইছে, এ না ধান একদম জরাজীর্ণ, শুধু ধান আর ধান। প্রচুর কালোকেশরের গাছ। শহরের মানুষ এটা খুঁজে পায় না, আর গ্রামের মানুষ পেয়েও এর ব্যবহার করে না। কি অদ্ভুত! এটা নাকি চুলের অনেক উপকারী একটা উপাদান, চুলের গ্রোথ বাড়তে, চুলের মজবুত হতে, বাট তেমন কেউ ইউজ করে না। আমরাই নিজেরাই ইউজ করি না। প্রচুর গাছ আছে ওই বাড়িটাতে, এদিকে তেমন বাড়িঘর নেই। এই যে একটা বাড়ি একদম মাঝখানে, আর আমরা যাব ওইখানে। মরিচ গাছই আছে। আমরা দর্জি বাড়ি থেকে ফেরার পথে একটা জমিতে দেখতেছিলাম অনেক শাক হয়েছে। পরে আমি, আমার চাচাতো বোন আর মা তিনজন মিলে কয়েকটা তুলে ব্যাগ ভরে নিয়ে যাচ্ছি, ভাজি করে খাওয়া যাবে। এই শাকগুলো অনেক ধরনের মিক্সড করা শাক, তো অনেক মজা লাগে। রোদ সহ্য করার মতো না, এত পরিমাণ রোদ। ছেলে মানুষ যে কি করে মানে জমিতে কাজ করে সেটা আসলে আজকে বুঝতেছি। খুব বেশি রোদ, মানে সহ্য করার মতো না।